বন্ধুরা চিনতে পারছেন ওই যে দূরে যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে ওটা কিড স্টেডিয়াম। ওটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ব্যাঙ্গালোরতে চিনাস্বামী ক্রিকেট স্টেডিয়াম। চিনাস্বামী, নিশ্চয়ই চিনাস্বামী স্টেডিয়ামের নাম শুনেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যেখানে খেলা হয় ভারত আইপিএলে। এই হচ্ছে ওনার পাশে বিল্ডিং। এই হচ্ছে এই বিল্ডিংটাকে দেখে অনেকটা অ্যান্থেলিনা হাউসের মতো লাগছে না? বিল্ডিংটা এমনভাবে বানানো। আর সবচেয়ে মোস্ট রেপুটেডের একটা জিনিস আপনাদের দেখাতে চলেছি, যেটা দেখলে আপনারা হয়তো অনেকেই মনে থাকে। এই দেখুন সেই বিল্ডিং, চিনতে পারছেন? দেখুন এটা অ্যাকচুয়াল কেমন, এটার ইতিহাস কেউ বলতে পারবেন? একটু ভাবুন, না হলে আমিই বলে দিচ্ছি। এই হচ্ছে সেই কিংফিশার টাওয়ার্স। আমাদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমের যে মালিককে নিশ্চয়ই আপনারা চিনে থাকবেন, আগে ছিল মিস্টার বিজয় মালিয়া, যেটাকে এখন মানে সরকার সিল করে দিয়েছে ওপরে। মনে পড়ে ওনার ভারত ইউটিউবে অনেক ওনার ভিডিও আছে যে বিল্ডিংয়ের ওপরে কেউ রাজ প্যালেস বা রাজমহল বানিয়েছিল একজনই, যার ওনার বাড়িটা রাজমহল। ওই হচ্ছে সেই বিল্ডিংয়ের ওপরে রাজমহল। দেখুন ভালো করে নিচে থেকে যতটা পেরেছি দেখা যাচ্ছে, ওটা উপরে গেলে দেখা যাবে, কিন্তু যেহেতু ওখানে ওপরে উঠতে দেয় না, সিল করা আছে, তা ওপরে ভিডিও দিতে পারলাম না। আপনারা ইউটিউব ঘাঁটলে নিশ্চয়ই হয়তো দেখতে পাবেন। এই দেখুন সেই রাজ প্যালেসের মতো ওপরের বাড়ির ডিজাইনটা দেখা যাচ্ছে। এইটা আপনারা বললো এই ব্যাঙ্গালোর এলে একমাত্র আপনারা যদি এই জায়গাতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গায় যদি আসতে পারেন, তবেই আপনি এই জায়গার ভিউটা মানে এনজয় করতে পারেন। তার পাশে দেখুন ইউবি টাওয়ার, এটাও একটি বড় দামি টাওয়ার। তখন খুবই মানে গুণগান ছিল। এখন অবশ্যই এই বিল্ডিংটার নামে অনেকে খারাপভাবে যে উনি তো ব্রিটেনে পালিয়ে গেছেন, কিন্তু উনি যে জিনিসটা বানিয়ে রেখে গেছেন, এটা ব্যাঙ্গালোরের বুকে একটি আলাদা ঐতিহ্য। ভালো করে দেখুন এই রাজমহলটা। তো আপনারা এখানে ঘুরতে আসবেন, দেখে যাবেন। খুবই সুন্দর একটি জায়গা, ভালো লাগবে আপনাদের। অবশ্যই এই জায়গাটা আবার অন্তত দেখে যাবেন। এই বিল্ডিংটার উপরে ছাদে একটা রাজবাড়ি আছে, দেখতে পাচ্ছ? এই বিল্ডিংটার ছাদে একটা রাজবাড়ি আছে। আর এই বাড়িটা দেখো, এইটা বিজয় মালিয়ার উপরে।